গাছগুলো এখানে সাজানো রয়েছে, সব ধরনের গাছের বিচি আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন, এই ভ্যারাইটি বাজার থেকে। এটাও কি পুঁইশাকের বিচি না? কি মরিচ হয়ে গেছে? এটা কত করে এটা? আর ওইটা ওটা কি আমগো দেশি শরীয়তপুর? আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশেষ করে আজকে আমি চলে এসেছি ঢাকার খুব কাছে, যেটা হচ্ছে ভেরাইট 100 ফিট। তো এখানে আসলে সাপ্তাহিক যে বাজার বসে, আমি আপনাদেরকে খুব কাছ থেকে ঘুরে দেখাবো। এখানকার বাজারটা আসলে সাপ্তাহিক বাজার, ঢাকার মধ্যে খুব কাছে। তবে এই বাজারে আপনি আসলেই বুঝতে পারবেন, এখানে প্রচুর পরিমাণ শাকসবজি রয়েছে একেবারে। বিশেষ করে এখানকার কৃষকদের ক্ষেতে তারা আবাদ করে সেই শাকসবজি এখানকার যেই বাজার রয়েছে, ভ্যারাইট বাজার, এটা সপ্তাহে একদিন বসে। এই বাজার এখানে অনেক পাইকার আসে দূর দূরান্ত থেকে, এখানে বাজার বসে সপ্তাহে একদিন বৃহস্পতিবারে। এই বাজারে এসে আমরা দেখতে পেলাম যে এখানে নানান ধরনের ফল, শাকসবজি এবং কি বিভিন্ন ধরনের পণ্য এখানে বিক্রি করে। গ্রামীণ সেই ঐতিহ্য ঢাকার মধ্যে এখনো এই ভ্যারাইটিতে সেটা আমরা দেখতে পাই। গ্রামীণ যে বাজার সপ্তাহে একদিন বসে, সে বাজার ঢাকার খুব কাছে ভ্যারাইটি এখনো আমরা দেখতে পাই। আর সাথে রয়েছে বিশেষ করে নদী, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে আমার পিছনে নদী রয়েছে, এই নদী দিয়ে অনেক মানুষই এখানে আসে বাজার করার জন্য। এই বাজারে এটি একটি 100 বছর পুরনো একটি বাজার। স্থানীয় প্রবীণদের মতে ব্রিটিশ আমলে শেষ দিকে এই বাজারের সূচনা হয়। তখন আশেপাশের গ্রামগুলো থেকে কৃষকরা তাদের উৎপাদিত ফসল, ধান, শাকসবজি, ফলমূল সহ গৃহপালিত পশু নিয়ে এখানে আসতেন। ধীরে ধীরে এটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়। সপ্তাহে নির্দিষ্ট দিনে বসা এই বাজারটি শুধু কেনাকাটার বিবেচনার স্থান নয়, বরং এটি একটি মিলন মেলার হিসেবে পরিচিত। দাম কিরকম? দাম কিরকম আপনার এই হাটে? আপনার জিনিসপত্রের, যেমন আপনি টমেটো কিনতেছেন কত করে? 40 টাকা, বাজারে আবার মনে করেন 60 টাকা। এখানে 40 টাকা পাওয়া যায়। আচ্ছা, মোটামুটি এই বাজারে সাপ্তাহিক বাজার হিসেবে মোটামুটি দাম অনেক কম নাকি? দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভ্যারাইট বাজার, যে সপ্তাহে একদিন বসে, বৃহস্পতিবারে বসে। তো এখানে একেবারে টাটকা শাকসবজি পাওয়া যায়, যার কারণে এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে, ছুটে আসে, বিশেষ করে একেবারে সতেজ টাটকা শাকসবজি নেওয়ার জন্য এই বাজারে অনেক মানুষই ভিড় করে। আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে বিকেলে জমে উঠেছে বাজার, এবং হাট বাজার জমে উঠেছে। অনেক দূর দূরান্ত থেকে এখানে মানুষ এসেছে তাদের নিত্যপণ্য কেনার জন্য। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিকেল গড়ার সাথে সাথে এখানে বেচা বিক্রির ধুম পড়েছে। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাজারে ধরনও এসেছে নানান পরিবর্তন। আগে যেখানে প্রধান কৃষিপণ্য লেনদেন হতো, এখন সেখানে যোগ হয়েছে মাছ, মাংস, পোশাক ও গৃহপালিত পশু সহ আরও আধুনিক পণ্যের সমাহার। এটা কি কাকা? এটা কি দিয়া মাছ ধরা হয়, এবং কি এখানে এই হাটে বিশেষ করে বাঁশের তৈরির বিভিন্ন ধরনের আসবাবপত্র আমরা দেখতে পাচ্ছি। এখানে রয়েছে আরও একটি হচ্ছে তালের পাখাও আমরা দেখতে পাচ্ছি, এবং কি বাঁশের তৈরি বিভিন্ন পণ্য আমরা দেখতে পাচ্ছি। তো বিশেষ করে তালের পাখা, এটা দিয়ে আসলে গরমে দেশগ্রামের মানুষ বাতাস খাইতো। তো এইটা এখন এখানে পাওয়া যায়। এছাড়াও এখানে আপনার বাসাবাড়ির সকল ধরনের বাঁশের তৈজসপত্র এখানে পাওয়া যায়।
এই বাজারে আস্ত গাছও নিয়ে আসে বিক্রি করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা গাছ, এটা টপের গাছ, এটা বিক্রি করতে আনছে বাজারে। দেখতে পাচ্ছেন এটা হলো কাঁঠাল গাছ, এটা হচ্ছে আপনার আমড়া গাছ, এবং এটা লিচু গাছ, এরকম পেঁপে গাছ রয়েছে। এগুলাই বাজারে সাপ্তাহিক হাট বাজারে নিয়ে আসে বিক্রি করার জন্য। বাজার দেখতে পাচ্ছি যে ভরপুর জমে উঠেছে, প্রচুর মানুষ। স্বাধীন দিচ্ছে এক্সট্রা জার সহ সব ধরনের গুঁড়া মশলা। স্বাধীন গুঁড়া মশলা, সহজ রান্না, দারুণ স্বাদ।